এই সপ্ত জায়গায় কোনো সময় খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিতে হয়। তার ভিতরে একটা হলো ভাগবত বা ভগবানের কাছে আসা। ভাগবত বা ভগবানের কাছে আসলে কোনো সময় খালি হাতে আসতে নেই। আসমন পাত্রে যেটা দিয়ে আসমন করে তার ভিতরে তুলসী দিতে নাই, জানেন সেটা? তুলসী দিলে তাতে কোনোদিন আসমন হয় না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জানেন আপনারা, এই জগতে 5 জায়গায় কোনো সময় খালি হাতে যাবেন না। কোথায় কোথায় জন্ম, মৃত, গুরু, দেব। কেউ জন্মালে কোনো সময় খালি হাতে যেতে নেই, নবজাতকের মুখ দেখে কিছু দিতে হয়। কেউ মারা গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই। হ্যাঁ, এক টুকরো তুলসী কাষ্ঠ অন্তত সঙ্গে করে নিয়ে যাবেন, গিয়ে শ্মশানে দেবেন। আর গুরুদেবের কাছে, গুরুদেবকে দর্শন করতে গেলে কোনো দিন খালি হাতে যেতে নেই। বৈষ্ণব ভাগবত, বৈষ্ণব সেবায় গেলে, বৈষ্ণব দর্শন করতে গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই। আর হলো কি ভাগবত। আরো 7 জায়গায়। আর হলো শিক্ষক এবং ডক্টর। শিক্ষকের কাছেও কোনো সময় খালি হাতে যেতে নেই, ডক্টরের কাছেও কোনো সময় খালি হাতে যেতে নেই। হ্যাঁ, এই সপ্ত জায়গায় কোনো সময় খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিতে হয়। তার ভিতরে একটা হলো ভাগবত বা ভগবানের কাছে আসা। ভাগবত বা ভগবানের কাছে আসলে কোনো সময় খালি হাতে আসতে নেই। হ্যাঁ, কি নিয়ে আসতে হয়? আমার ভাগবত পাঠে আসলে সব সময় একটা ফল যদি থাকেন নিয়ে আসবেন, ফল না থাকলে একটা ফুল সঙ্গে করে নিয়ে আসে প্রণাম করে দিবেন, আর না হলে একটা তুলসী পাতা। অবশ্যই ভাগবতে আসলে একটা দুটো তুলসী পাতা নিয়ে এসে ভগবানকে দেবেন। আপনাদের এই এলাকায় অনেক ভাগবত হয়, কিন্তু এখনো অনেক কিছু আছে যেগুলো আপনাদের শেখা হলো না। যেমন কালকে ভাগবত পাঠের পরে অনেকজন এসে বলছে, বাবা আমার একটু চন্নামিত্ত দাও। হ্যাঁ, চন্নামিত্ত মানে আমি বুঝতে পারলাম চরণামৃত। কি বলল? চরণামৃত, তাকে বলছে চন্নামিত্ত। চন্নামিত্ত মানে কি বলছে? চরণামৃত। হ্যাঁ, তো এই পাঠ হলে কি করে আমাদের বিভিন্ন পাঠকরা, হ্যাঁ, এই যে এটাকে কি বলে, এটার নাম কি? জোরে বলো। আসমন পাত্র বা পঞ্চপাত্র। এটার ভিতরে জল নিয়ে কি করে? দেহটাকে শুদ্ধ করে, আসমন করে। হ্যাঁ, এটা দিয়ে নিয়ম করে জল নিয়ে নিয়ে দেহটা শুদ্ধ করে, আসমন করে। প্রত্যেক ধর্মেই এর নিয়ম আছে। যেমন ইসলাম ধর্মে নামাজ পড়ার আগে অজু করে, আমাদের ধর্মেও যে কোনো কার্য করার আগে আসমন করে। তো এই আসমন করে, মন দিয়ে শুনবেন। এই যে কালকে আপনারা অনেক কয়জন এসেছেন, এসে বলছেন বাবা চরণামৃত দাও। হ্যাঁ, চরণামৃত বললে ওটা হতো চন্নামিত্ত। হ্যাঁ, চন্নামিত্তই তো বলছে দাও, তো আমি তো দেইনি। হ্যাঁ, ওই একটু দূরে গিয়ে বলছে কি গোসাই একটু চরণামৃত চেলাম, তাও দিলে না। হ্যাঁ, আমার কানগুলো হলো কিসের মতো কে জানে, সব শুনি। হ্যাঁ, ওই পাশে গিয়ে বলছে, ওই বাবাজি বলছে কি একটু চরণামৃত চেলাম, দিল না। কেন দিলাম না জানো? এটা কি চরণামৃত? চরণামৃত কাকে বলে? দুধ, দধি, ঘি, মধু, শর্করা, এই 5 জিনিসকে একসাথে মিশালে হয় পঞ্চামৃত। পঞ্চামৃত দ্বারা যখন ভগবানকে অভিষেক বা স্নান করানো হয় তাকে বলে। যদি 5 জিনিস না থাকে তখন গঙ্গা জল অগরু দিয়ে স্নান করালে পরে যা পাওয়া যায় তাকে বলে। এটা কি ভগবানকে স্নান করানো হয়েছে? জোরে বলবে। এ তো কল থেকে, এটা তো আমি নেইনি। আপনারা এখানে আসমন পাত্রে তুলসী দেন, কেন দেন? এই যে আসমন পাত্রে তুলসী দিয়ে রেখেছেন, তাই এটা তো আমি ধরিনি, আমি আসমন পাত্র নিয়ে নেই। আসমন পাত্রে যেটা দিয়ে আসমন করে তার ভিতরে তুলসী দিতে নাই, জানেন সেটা?
এ তুলসী দিলে তাতে কোনোদিন আসমন হয় না, এ অপরাধ। ভগবানের সেবা দিতে হলে 3টি আসমন পাত্র লাগবে, নিচে হলে 3টি, লাগে 4টি, 3টি লাগবে। একটা নিজের, একটা গুরুদেবের, আর একটা ভগবানের। ভগবানেরটাই দিবেন তুলসী, গুরুদেবেরটাই দিবেন ফুল, আর যেটা দিয়ে নিজে আচমন করবেন ওটাই দেবেন না কিচ্ছু। গঙ্গা জল দিতে পারেন, কি দেবেন? তো এর ভিতরে যে এগুলো কে গুছান জানি না, এর ভিতরে তুলসী পাতা দিয়েছেন কেন? তুলসী পাতা দিলে কি হয় জানেন? তুলসী পাতা দিলে, অনেকে বলে তুলসী পাতা দিলে শুদ্ধ হয়। তুলসী পাতায় শুদ্ধ হয় না, তুলসী পাতায় প্রসাদ হয়। কি হয়? আপনার বাড়িতে কোনো গুরু গোসাই গেল, আপনি ফল আমানিয়া করে কেটে দিলেন, তারা যদি শুদ্ধ ভক্ত হয় জিজ্ঞেস করবে, মা এটা কি প্রসাদ? করবে কি না? যদি আপনি বলেন না প্রসাদ না, তাহলে তারা সেটা নেবে না। তখন তারা বলবে কি, একটা তুলসী পাতা দাও। তখন সেই তুলসী পাতাটা নিয়ে যেই ফলের উপরে দেবে, ফলটা কি হয়ে যাবে? জোরে বলুন। তো তুলসী পাতা যার উপরে দেয় সেটা কি হয়ে যায়? ওটার ফল থাকলো, ওটা তখন কি হয়ে গেল? তো ফলের উপরে তুলসী দিলে যেমন প্রসাদ হয়, জলের ভিতরে যদি তুলসী দেয় তাহলে জলটাও কি হয়ে যাবে? আর প্রসাদ ধরলে হাত ধোয়া লাগে না? লাগে না? তো এটার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছেন, তো এটা দিয়ে আচমন করব কি করে? এটা যদি হাতে নেই আবার আরেকটা দিয়ে ধোয়া লাগবে। এটা প্রসাদ হয়ে গেছে, তাই আচমন পাত্রে তুলসী পত্র দিতে নাই, যেটা দিয়ে নিজেরা আচমন করবেন। এবার আসুন, এটা কি চরণামৃত? জোরে বলবেন। ভগবানকে স্নান করানোর পরে যা পাওয়া যায় তাকে বলে, তাহলে এটা কি চরণামৃত? তাহলে আপনারা কেন এটা খাচ্ছেন? কেন এটা খাচ্ছেন? পাঠ শেষ হলে সবাই এসে হাত পাচ্ছে, আর আমাদের কিছু পাঠক আছে তারা চামচ ভরে ভরে দিচ্ছে, আর আপনারা সুন্দর খেয়ে আবার মাথায় মুছছেন। কি পুণ্য করলেন! যা শুনলেন ওই এটো হাত মাথায় লেগে গেল। একটা ঠাকুর আছে জানেন, যার দৃষ্টি লাগলে আর জীবনে উন্নতি হয় না। ঠাকুরটার নাম কি? শনি ঠাকুর। ওনার দৃষ্টি যার দিকে পড়ে সর্বস্ব শেষ। এই শনি ঠাকুর সবার দিকে দৃষ্টি দেয় না। কার দিকে দৃষ্টি দেয় জানেন? যে মাথায় এঁটো লাগায়। যখন মাথায় এঁটো লাগবে তখনই শনি ঠাকুর তার দিকে দৃষ্টি দেবে। কেন জানেন? এই মাথাটার মধ্যে কি আছে? এই মাথার মধ্যে গীতা ভাগবত সব আছে। এই গীতা ভাগবত গ্রন্থে নেই, এটা কিন্তু এই মাথার মধ্যে রয়েছে। এই যে আমি পাঠ করছি সব দেখে দেখে এখানে রয়েছে, এখান থেকে স্মরণ করে করে বলছি। তাই এই মাথা, এই যে মাথা এসে পায়ে ঠেকায়, কোনো সময় কারো পায়ে মাথাও ঠেকাতে নেই। প্রণাম করবার সময় মাথাটাকে দূরে রাখা উচিত। হ্যাঁ, দূরে রাখা উচিত, ঠেকানো উচিত নয়। তো এই যে কি করলেন, চরণামৃত খেয়ে, ওই যে আমি দেইনি, এটা দেইনি, কালকে কয়েকজনে চেয়েছেন দেইনি, তাতে কি? তারা আবার নিজেরা নিয়ে নিয়ে খেয়েছে। হ্যাঁ, কয়েকজনে নিয়ে নিয়ে খেয়েছেন, খেয়ে আবার মাথায় পুষলেন। ওমা, ওই যে মাথায় যে এটো হাতটা লাগলো, কার দৃষ্টি লেগে গেল? গেল, সব গেল। এবার বলুন, এটা চরণামৃত? আমাদের কিছু পাঠকরা এই চায় আর এগুলো দেয়, দিলে পরে 2-1 টাকা টোকা দেয়, তা দিতেই থাকে। হ্যাঁ, এর জন্যে আমরা যারা পাঠ করি এদেরকে কি বলে জানেন? আমরা যারা পাঠ করি এদেরকে বলে কি? জোরে বলবেন, এই জোরে বলো, আরো জোরে। মরণ দশা, কথা বলে না। জোরে বলো, কি বলে? আরো জোরে বলো। আর সারা রাত্র বলাবো, যতক্ষণ না বলাবে। হ্যাঁ, তোমরা কি মনে করছো খিচুড়ি প্রসাদ দিতে দেরি, তার জন্যে আমি সারা রাত্র বসে করে রাখবো? এখন আমার পাওয়ার আছে এইখানে, যতক্ষণ আছি, এখান থেকে নামলে পরে আর নাই। হ্যাঁ, যারা পাঠ করি তাদেরকে কি বলে? না, ভুল বলেছ। যারা পাঠ করি তাদেরকে পাঠক বলে না, তাদেরকে বলে পাঠক। ঠয়কার নেই, পয়াকারে পাঠ। কেন ভগবান নাম দিল বুঝতে পারলেন? পাঠক
বললে তোমাদের নামের শেষে এমনি ঠক, আর মানুষকে ঠকিও। এ জল দিয়ে চরণামৃত বলো না, এ ঠকানোর কাজ করো। চরণামৃত এই রাত্রবেলায় কোথায় পাবেন? ও তো সকালবেলায় মন্দিরে পাওয়া যায়। পাঠে এখানে চরণামৃত কোথা থেকে আসলো? এটা চরণামৃত নয়, এর জন্যে পাঠক ঠক রয়ে গেলাম। এই অপরাধ করবেন না। যখন দেখবেন কেউ এই জল দিচ্ছে, সঙ্গে সঙ্গে যে পাঠক দিচ্ছে তাকে প্রশ্ন করবেন যে বাবাজি এটা দিচ্ছেন কেন? তো যদি বলে চরণামৃত, তো আপনারা সঙ্গে সঙ্গে বলবেন কোন ঠাকুরের চরণামৃত, কাকে অভিষেক করালেন? হ্যাঁ, আমি বলেছি অনেককে ধরেছি। ও জারি জুড়ি আমার দ্বারে চলবে না। হ্যাঁ, আমি অনেকজনকে ধরেছি। তো বলে কি জানেন? বলে কি, শোনো বাবা, ও ভক্তি ভরে এ জল খেলেও চরণামৃত খাওয়া হয়। বলে ভক্তি ভরে এ জল খেলেও চরণামৃত খাওয়া। আমি কি বলেছি জানেন? আমি বলছি কে আছিস, একটা বিষের বোতল নিয়ে আয়, ওনার হাতে দেব, উনি ভক্তি ভরে খাবে, দেখি ওনার ভক্তি কতখানি উনি টেকে। হ্যাঁ, এত শক্তি কলিযুগে নেই। তাই চরণামৃত যেন চরণামৃতই হয়, যেন এই কল থেকে আনার এই পিওর জল যেন চরণামৃত বলে চালিয়ে দিও না। আর তোমরাও আর এই ভুলের জগতে থেকো না। ভাগবত পাঠে আসলে কি করবে? পাঠক গোসাই যে তুলসী দিল ভাগবতে, সেই তুলসী পত্র নেবে। তুলসী দেয়া হলো, সেই তুলসী পত্রটা যেটা গ্রন্থে ভাগবতে দেয়া হলো, ওই তুলসী পত্রটা নিয়ে প্রসাদ ওটা পাবে। একটা তুলসী পত্রে কি আছে জানো? একটা তুলসী পত্র হাতে নিয়ে দেখবে, ওতে লম্বা টান, আর ওর দুপাশে 6টা 6টা করে 12টা খালি ঘর আছে, 6টা শিরে আছে, এপাশে 6টা এপাশে 6টা, কটা হলো? ওই 12টা ঘরের ভিতরে কি লেখা আছে জানো? একটা বীজ মন্ত্র লেখা আছে, ওম নমঃ ভগবতে বাসু। দেখতে পেয়েছো? তুলসী পাতার ভিতরে 12 বার লেখা আছে ওম নমঃ ভগবতে। কই বলবেন বাবা আমি তো দেখি নাই। আমিও দেখি নাই, এর জন্যেই লালন গান লিখেছে, এ তো দেখি কানার হাট বাজার। আমরা তো কানা, তাই তুলসী পাতার ভিতরে দেখতে পাচ্ছি না ওম নমো ভগবতে বাসুদেবায়। কিন্তু যাদের চোখ আছে তারা তুলসী পাতার ভিতরে দেখছে ওম নমো ভগবতে। কয়বার আছে? 12 বার। হ্যাঁ, আর ঘর আছে কয়টা? 12টা। তো 12 দিয়ে 12 রে গুণ করলে কত হয়? 144। এই 144টা অক্ষর আছে একটা তুলসী পাতায়। এক একটা অক্ষরের সমান 18,000 কৃষ্ণ বলা। এক একটা অক্ষরের ক্ষমতা হলো 18,000 কৃষ্ণ বললে যা হয় একটা অক্ষরের ক্ষমতা সেই। এবার 18,000 দিয়ে 144কে গুণ করুন, দেখবেন কত চলে আসবে? 2,05,92,000। একটা তুলসী পাতার মধ্যে 2,05,92,000 কৃষ্ণ নাম রয়েছে। তাই ভগবানের একটা চরণ তুলসী সেবা করলে ওই নামগুলো দেহের মধ্যে প্রবেশ করে। হ্যাঁ, তাই সব সময় ভাগবত পাঠে গিয়ে কি খাবেন? এই টিউবওয়েলের পিওর জল। জোরে বলেন তো, কোনটা নিবেন? তুলসী পত্র, ওটা নিবেন, ওটা প্রসাদ হিসেবে সেবা করে নিবেন। এবারে এই আজকে পাঠের পরে তো সবাই এখন বলবে, পাঠ শেষ হলে বাবা তুলসী দাও তুলসী দাও। তো তুলসী তো আছে গোনা গোনা 4টা কি 5টা, তো কারে দেব? তুলসীর ছিটা দিলেও হবে না। হ্যাঁ, ওই গিয়েছিলাম নাঙ্গলবন্দর স্নানে, গেছেন না আপনারা? এখান থেকে অনেক যায়। গিয়ে দেখে কি ওইখানে কতগুলো গুন্ডা আছে, এরা টাকার জন্য সব করতে পারে। কি করছে? কতগুলো তুলসী গাছ নিয়ে ডালপালা ভেঙে ওই ঘাটের সামনে বসে রয়েছে, আর চুবায় আর ছিটা দেয়, চুবায় আর ছিটা দেয়। দেখুন কত বড় পাপ। আর সবাই গিয়ে মাথা পাতে, তুলসীর জল দেয় শুদ্ধ হয়। একবারও ভাবছে না যে ও পায়ে লেগে কত বড় অপরাধ হচ্ছে। হ্যাঁ, তো
এর জন্য কি করতে হয়, ভাগবত পাঠে গেলে তুলসী পাতা নিয়ে যাবেন, সবাই নিয়ে যাবেন, 2 3টে, যেন পাঠের পরে সবাই একটা একটা তুলসী পাতা নিতে পারেন। এটাই হলো ভাগবতের আসল প্রসাদ। হ্যাঁ, এটাই হলো আসল প্রসাদ, ওই তুলসীটা। হরি বল। আজ কি হলো জানেন তো, হাতিটা মনে মনে ভাবছে আমি ভগবানের কাছে যাচ্ছি, আমার তো কিছু নেওয়া হলো না। 5 জায়গায় খালি হাতে যেতে নেই, কয় জায়গায়? তার ভিতরে একটা ভাগবত, তো ভাগবতেও খালি হাতে। হাতিটা মনে মনে ভাবছে আমি বৈকুণ্ঠে যাব গোবিন্দের কাছে, আর কিচ্ছু নেওয়া হবে না। ওই বনের ভিতর থেকে হাতি যাচ্ছে, তো দেখে বনের ভিতরে একটা গাছে পদ্ম ফুল ফুটেছে। ওমা, মাসটা কি মাস? জোরে বলুন। এই হাতির যে এখন আমরা কিন্তু এখন কি মাস? হ্যাঁ, এখন হলো পৌষ, এর নাম হলো নারায়ণ। কি নাম? এখন আমরা কিন্তু এই পৌষ মাস বা নারায়ণ মাসে নেই, এখন চলছে কি মাস? এখন লীলার মধ্যে ঢুকে যান, মনে করেন ওই হাতির পিছনে আমরাও আছি। এখন চলছে পৌষ মাস, ওই বাইরে গেলে হবে, আর এখন এখানে চলছে। এই দামোদর মাসে ভগবানকে কয়েকটা ফুল দিতে হয় জানেন, 5টা ফুল দিতে হয় ভগবানকে। দামোদর মাসে 5টা ফুল দিতে হয়, 5 প্রকারের ফুল। তার মধ্যে একটা হলো পদ্ম। প্রথম ফুলটার নাম কি চেনেন? পদ্ম ফুল চেনেন? দ্বিতীয় ফুলটার নাম হলো অগস্ত্য পুষ্প। অগস্ত্য মানে বক পুষ্প, বক ফুল। জানেন কি, দামোদর মাসে বক ফুল না দিলে তাকে আবার পৃথিবীতে আসতে হবে। হ্যাঁ, দিয়েছেন বক ফুল, দিয়েছেন দামোদর মাসে? বাহ, তুমি তো দেবাই, তোমার হৃদয়ে থাকে রাধারানী। হ্যাঁ, দামোদর মাসে বক ফুল দিতে হয়। 3 নাম্বারটা কি জানেন? 3 নাম্বারটা হলো মালতী, 4 নাম্বারটা সাদা জবা, আর 5 নাম্বারটা শিউলি। এই 5 ফুল দামোদর মাসে অবশ্যই ভগবানকে দিতে হয়। আজ হাতিটা যখন বন থেকে যাচ্ছে, দেখে একটা গাছে পদ্ম ফুটেছে। পদ্ম 2 প্রকার, জলপদ্ম, স্থল পদ্ম। তো গাছে যেটা ফোটে ওটা স্থল পদ্ম। এই স্থল গাছে ফোটা পদ্ম ফুল দিয়েছ ভগবানকে? দেখছ? এটাও দেওয়া হয়নি। হ্যাঁ, কারা কারা দিয়েছ হাত তুলো তো। এই কয়জন? সর্বনাশের মাথায় বাড়ি। আর কেউ দাওনি? সামনের বার যেন আর মিস করো না, দামোদর মাসে একটা হলেও পদ্ম ভগবানকে দেবে। এই পদ্ম ফুলের গাছ আছে কাদের কাদের বাড়ি? বাহ, কয়েকজনের বাড়িতে আছে। এই দামোদর মাসে ভগবানকে একটা পদ্ম দেবে। ওমা, এই পদ্মের বোটায় কিন্তু আল আছে জানো? পদ্মের বোটায় কি আছে? এক চুত্রা পাতা চেনো? আমাদের বরিশালে বলে চুত্রা পাতা, চেনো? ওটা গায়ে লাগলে খুব আরাম লাগে না? আরাম লাগে, চুলকায়। তো ওই চোত্রা পাতা গায়ে লাগলে যেমন চুলকায়, পদ্ম ফুলের বোটা যদি গায়ে লাগে তেমন চুলকায়। হ্যাঁ, পদ্ম ফুলের বোটা। তো হাতি যখন বন থেকে যাচ্ছে, দেখে একটা গাছে থোকায় থোকায় পদ্ম। হাতি বলছে একেবারে খালি হাতে গোবিন্দের কাছে যাব, একটা পদ্ম ফুল নেই। হাতি সুর দিয়ে একটা পদ্ম ফুল তুলেছে, কিন্তু হাতি তো জানে না যে ওই বোটায় আল আছে। হাতির সুরের ডগা খুব নরম, হাতির 3 জায়গা নরম, সুরের ডগা, মাথা এবং পায়ের তলা। তো ওই যে নরম সুরের ডগায় যেই পদ্ম ফুলের বোটার আল লেগেছে না, আর হাতি যন্ত্রণা সহ্য করতে পারছে না, খুব চুলকাচ্ছে, জ্বালা করছে। পদ্ম ফুলটা কিছু দূর নিয়ে যাওয়ার পরে পাশে ছিল একটা কাদা, ওই কাদার মধ্যে পদ্ম ফুলটা পড়ে গেছে। যেই না পদ্ম ফুলটা পড়ে গেছে, হাতির 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। হাতি কেঁদে কেঁদে বলছে গোবিন্দ, এবার বুঝতে পারলাম আমি পশু কেন। কারণ ভেবেছি তোমার ধামে যাব, একটা ফুল অন্তত নিয়ে যাই। এই জগতে তোমায় কত কি দেয় সবাই, ছানা মাখন কত ভোগ দেয়, তোমার মন্দিরে যায় কত কি নিয়ে যায়, কিন্তু আমি তো বনের পশু, আমার তো সেই সামর্থ্য নাই।
আমি বন থেকে একটা পদ্ম নিয়েছিলাম, ভেবেছিলাম তোমার দর্শন করে পদ্মটা তোমার চরণে দেব, কিন্তু আমি এতই অধম, পদ্মটা আমার আর গোবিন্দ চরণে দেয়া হলো না। পদ্মটা কাদার মাঝে পড়ে গেল। হাতি পদ্মটাকে বলছে, ও পদ্ম, পদ্ম রে, তুই কাদার মাঝে পড়লি কেন? যদি ধুলার মাঝে পড়তি তাও উদ্ধার হতি। মন দিয়ে শুনবেন, বলছে যদি ধুলার মাঝে পড়তি তাহলেও উদ্ধার হতি, কিন্তু কাদার মাঝে পড়ে যে কাদায় জড়িয়ে গেলি, বলে কোন ধুলা? হাতি বলছে তুই যদি ভক্তের ধুলায় পড়তি পদ্ম, তাহলেও তুই ভক্ত সেবায় লেগে উদ্ধার হয়ে যেতি। এই পদ্মটা অন্য কেউ না জানেন, এই পদ্মটা আপনি, আমি, আমরা সবাই এই জগতে ফুটেছিলাম গোবিন্দ সেবায় লাগবো বলে, কিন্তু আমাদের গোবিন্দের সেবায় লাগা হলো না। ছেলের সেবায়, মেয়ের সেবায়, স্বামীর সেবায়, স্ত্রীর সেবায়, কন্যার সেবায়, কত সেবায় লাগলো এই দেহটা, কিন্তু আমার গোবিন্দের সেবায় লাগা হলো না। তাই হাতিটা আজ পদ্মকে বলছে, ওরে পদ্ম, তুই কত মায়ায় পড়িলি পদ্ম, কত মায়ায় পড়িলি পদ্ম, বলে চরণ তলে পড়িলি না গো, চরণ তলে পড়িলি না গো। ও দেহ পদ্ম, তুই ছেলের মায়া, মেয়ের মায়া, কত মায়ায় পড়েছিস। এই সব জায়গায় না পড়ে তুই যদি ভক্তের চরণেও পড়তিস, তোর পদ্ম ফুলের জীবনটা ধন্য হতো। কিন্তু তুই কোথায় পড়লি? কাদার মধ্যে। কাদা কি জানেন? যার ভিতরে জড়িয়ে গেলে আর ওঠা যায় না, সেই কাদা হলো সংসার। বলে একবার ওই সংসার নামক কাদার মধ্যে ডুব দিলে আর ওঠা যায় না, এমন ভাবে চারদিক থেকে জাপটে ধরে, আর ওঠা যায় না। তাই হাতি বলছে, ও তুই সংসারে কাদায় পরে রইলি, সংসারে কাদায় পরে রইলি, আমার সাধু সঙ্গ না করিলি, সংসারে কাদায় পরে রইলি, সাধু সঙ্গ না করিলি। হরি বল, হরি বল। সংসার কাদায় পরে রইলি। এই দেহ পদ্ম, তুই ওই সংসার কাদার মধ্যে এমন ভাবে আটকে গেছিস, তোর আর এই মধুময় সাধু সঙ্গ করা হলো না। এই সাধু সঙ্গ না করলে বোঝা যায় না এখানে কি অমৃত সুধা আছে। যারা এই সাধু সঙ্গের অমৃত সুধা পান করেছে, কোথায় গোপালগঞ্জ, কোথায় কি সব দেখুন ছুটে ছুটে আসছে এরা, কত দূর দূরান্ত থেকে। কেন জানেন? এরা জানতে পেরেছে এই সাধু সঙ্গের ভিতরে কি অমৃতময় সুধা রয়েছে, যা অনাবরত পান করলে এই দেহ আনন্দে নৃত্য করে বেড়ায়। হাতিটা পদ্ম ফুলটা রেখে সামনের দিকে আগালো। যেই আরেকটু সামনে গেল, দেখে একটা গাছে অগস্ত্য পুষ্প মানে বক ফুল ফুটেছে। হাতি বলে, পদ্ম ফুল তো নেওয়া হলো না, তা বক ফুল নেই।
হাতি সুর দিয়ে একটা বকফুল তুলে মনের আনন্দে যাচ্ছে। 2 দিন লাগলো যেতে। কয়দিন? 2 দিন। সারাদিন না খেয়ে না ঘুমিয়ে দৌড়াতে দৌড়াতে হাতি বৈকুণ্ঠের দরজায় যাচ্ছে। যখন হাতি বৈকুণ্ঠের দরজায়, সেই সময় আমার গোবিন্দ শ্রীহরি শয়ন করছেন, আর মা লক্ষ্মী গোবিন্দের চরণ সেবা করছে। ওমা, হাতির গলায় কি আছে? হাতি কেমন ভাবে যাচ্ছে? তাহলে ঘন্টাটা ডং ডং করে বাজছে। আর কেউ যদি ঘুমায়, সেই সময় ঘন্টা ডং ডং করে বাজলে ঘুমে সমস্যা হবে না? হাতি যখন দৌড়াতে দৌড়াতে আসছে আর ওই ঘন্টাটা বাজছে, এই শুনে মা লক্ষ্মী রেগে গেল। কে কে দুরাচারী? আমার প্রাণ গোবিন্দ শয়নে, আর কে এমন করে ঘন্টা বাজায়? মা লক্ষ্মী কি বাজালে রেগে যায়? জোরে বলো। কেন সে জানো? আজ শুনে যাও কেন মা লক্ষ্মী ঘন্টা বাজালে রেগে যায়। আজ গোবিন্দ শয়নে ছিল তো, গোবিন্দের ঘুম ভেঙে যাবে। মা লক্ষ্মী তিনি তো প্রাণ গোবিন্দকে, শ্রীহরিকে প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ, তাই ওই শয়নে যদি কাঁচা ঘুমটা ভেঙে যায় গোবিন্দের কষ্ট হবে। তাই মা লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে দৌড়ে বেরিয়েছে। কে 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 এমন করে ঘন্টা বাজায়? আমার প্রাণ গোবিন্দ ঘুমাচ্ছে, আর কে আমার ভগবানের কাঁচা ঘুম ভাঙাতে এসেছে? দেখে বৈকুণ্ঠের দরজায় একটা হাতি দাঁড়িয়ে আছে, আর হাতির সুরে কি আছে? একটা বক পুষ্প, বক ফুল। হাতিটা ফুলটা নিয়ে দাঁড়িয়ে আছে, 2টি নয়ন থেকে ছোট্ট ছোট্ট হাতির নয়ন দেখেছেন? এই ছোট টপ টপ করে জল ঝরছে। মা লক্ষ্মী বলছে, কে তুই বেভিচারী? ভাষাটা কি বলল? বেভিচারী। ও মা, হাতি কি বেভিচারী? হাতি বেভিচারী? ও যে পরম ভক্ত। মা লক্ষ্মী তো জানে না হাতি কত বড় ভক্ত। 2 দিন ধরে ঘুমায় নাই, খায় নাই, শুধু দৌড়ে দৌড়ে চলে এসেছে। হাতি বলে, মা আমি না বড় সাত করে স্বর্গ থেকে 2 দিন ধরে কিছু খাইনি, ঘুমাইনি, শুধু দৌড়ে দৌড়ে এক মুহূর্ত কোথাও দাঁড়াইনি। আমি একটু ভগবানকে দর্শন করব। মা লক্ষ্মী বলে, ওরে বেভিচারী, তোর কোনদিন গোবিন্দ দর্শন হবে না। ও বেশ মা, তা আমি আগেই বুঝতে পেরেছি, আমার মতো পশুর কি গোবিন্দ দর্শন হয়? তা মাগো লাগবে না। ও মা, আমি বড় সাত করে একটা ফুল এনেছি, এই ফুলটা না হয় তুমি আমার প্রভুকে দিও মা। মা লক্ষ্মী বলে, তোর মতো বেভিচারীর ফুল গোবিন্দ সেবায় লাগবে না। বারবার হাতিকে বেভিচারী বেভিচারী বলছে, কিন্তু হাতি আমার এমন ভক্ত। হাতি বলে, মাগো তুমি আমায় বারবার বেভিচারী বলছো, কিন্তু তুমি জানো না মা, আমি বেভিচারী না, আমি বেভিচারীর থেকেও বড় পাপী। ভক্তি দেখুন, আমাদের যদি কেউ বেভিচারী বলতো অভিশাপ দিয়ে দিতাম। আর হাতি বলছে, মা আমি বেভিচারী না, আমি বেভিচারীর থেকে বড় পাপী। হাতিটাকে ডেকে দে বলছে, মাগো আমি বড় দুরাচারী, আমি বড় দুরাচারী। ও মা, বেভিচারীর থেকে যে বেশি পাপ করে তাকে বলে দুরাচারী। ও মা, আমি বড় বেভিচারী জানো মা, আমি হতে পারলাম না সদাচারী, হতে পারলাম না সদাচারী। আমি বড় বেভিচারী, হতে পারলাম না সদাচারী। আমি বড়
যদি সদাচারী হতে পারতাম তাহলে প্রাণবল্লভের দর্শন পেতাম। হতে তো পারলাম না, তাই পেলাম না। ওমা, আমার এই আনা ফুলটা গোবিন্দকে দেবে। লক্ষ্মী বলছে তোর মতো পাপির ফুল লাগে না। হাতি বলছে ওরে বক ফুল, বড় সাত করে তোকে তুলেছিলাম গোবিন্দের চরণে দেব, কিন্তু তোকে তো আর গোবিন্দের চরণে দেওয়া হলো না। তাই হাতি কি করেছে জানেন? বক ফুলটাকে ওই বৈকুণ্ঠের রাস্তার মাঝখানে রেখে দিয়েছে আর বলছে বক ফুল তুই এখানে থাক। কেন জানিস? আমার গোবিন্দ নিশ্চয়ই একদিন না একদিন এই রাস্তা দিয়ে যাবে, আর যাওয়ার সময় যদি তার চরণটা তোর উপরে পড়ে যায়, ও বক ফুল তোর জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বক ফুল তুই এখানে থাক, এই রাস্তার মাঝে থাক। আজ না হয় কাল তুই ভগবানের চরণ ধুলা পাবি, কিন্তু বক ফুল আমি তো তোর থেকেও অধম, তুই তো একদিন না একদিন পাবি। আমার তো আর পাওয়া হলো না, আমার তো 5 দিনের ছুটি, আবার তো আমার যেতে হবে। আজ হাতি গোবিন্দকে বলছে হে গোবিন্দ, বড়ই আশা করে এসেছিলাম তোমার চরণের ধুলা মাখবো বলে। তাই গোবিন্দকে বলছে হে গোবিন্দ, আমি তোমার ধুলা নাইবা পেলা, তোমার ধুলা নাইবা পেলা, তোমার ভক্তের ধুলা মেখে গেলা। জয় শ্রী রাধে। তোমার ধুলা নাইবা পেলা, ভক্তের ধুলা মেখে গেলাম, তোমার ধুলা নাইবা পেলাম। তোমার ধুলা ও প্রভু, হাতিটা আজ রাস্তার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, বলে এই রাস্তা দিয়ে কত কৃষ্ণ ভক্ত যায় আর আসে। হে মাধব, ভেবেছিলাম তোমার ধুলা মাখবো, যখন তোমার ধুলা পেলাম না, এই রাস্তায় গড়াগড়ি দেব। এই রাস্তায় কত ভক্তের ধুলা আছে, তাই ভক্তের ধুলা মেখে গেলাম, ভক্তের ধুলা মেখে গেলাম। আমি তোমার ধুলা নাইবা পেলাম, ভক্তের ধুলা মেখে গেলাম। তোমার ধুলা নাইবা পেলাম, ভক্তের ধুলা মেখে গেলাম। আজ ধুলায় গড়াগড়ি দিয়ে হাতিটা কাঁদছে। ওমা, কালকে আপনাদের বলেছিলাম ভগবান কখন বাধা পড়ে, কাঁদিতে কাঁদিতে যখন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে। আজ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বৈকুণ্ঠের সব ধুলা কাদা হয়ে গেছে। মা লক্ষ্মী যেখানেই পা দিচ্ছে সেইখানেই কাদায় মাখামাখি। মা লক্ষ্মী বুঝতে পেরেছে এই হাতি কোনো সামান্য ভক্ত নয়, যার নয়নে এমন জলধারা বয়, সে কি কোনোদিন সামান্য ভক্ত হয়? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, বলে তার কাছে দেই গো
ধরা নয়নে কৃষ্ণ নামের ধারা তার কাছে রইব ধরা যার নয়নে কৃষ্ণ নামের ধারা আমার নয়ন আছে বাড়ি নাই গো নয়ন আছে বাড়ি নাই গো আমার নয়ন আছে জল নাই গো নয়ন আছে জল নাই গো আমি কেমনে পাবো প্রাণ গোবিন্দ আহা আমার নয়ন আছে জল নাই গো কেমনে প্রাণ গোবিন্দ নয়ন আছে বাড়ি নাই গো মা লক্ষ্মী বুঝতে পারলেন এই হাতি কোনো সাধারণ ভক্ত নয়। মা লক্ষ্মী বলল, হরে হাতি, ওই ভাগবতের পাতায় শুনেছি গোবিন্দকে পেতে নাকি নয়নের জল লাগে। তোর মতো যদি আমার নয়নেও জল থাকতো, আমিও যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, ওই প্রাণ গোবিন্দ লক্ষ্মীর কাছে জন্মে জন্মে বাধা থাকতো। মা লক্ষ্মী বলে, হাতি রে, তোর মতো এমন কৃষ্ণ ভক্তি আমি কোথায় পাবো? কি করলে আমি নয়ন জলে এমন করে গৌর গৌর বলে ডাকতে পারো? মহাজন বলে, যদি নয়ন জলে ভগবানকে ডাকতে চাও তাহলে ভক্তের কাছে চলে যাও, আরে গিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো, কারণ ভক্তের অঙ্গ পরশ করলেই কৃষ্ণ ভক্তি বাড়ে আরো। তাই মা লক্ষ্মী আর দেরি না করে দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, ওরে হাতি ভক্ত, তুই আয় আয় আমার বুকে আয় রে, আয় আয় আমার বুকে আয় রে, বলে আয় রে ভক্ত পরশ করি, আয় আয় আমার বুকে আয় রে। আয় আয় ভক্ত পরশ করি, আয় রে ভক্ত বুকে আয় রে, আমার বুকের মাঝে হরিব অনেক জ্বালা, বুকের মাঝে অনেক জ্বালা, বলে কারো কাছে যাই না বলা, বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যায় না বলা, বুকের মাঝে অনেক জ্বালা, বলে আয় আয় ভক্ত হরি বল হরি বল, পরশ করি, আয় আয় ভক্ত পরশ করি, আমার নয়ন আছে নাই রে বাড়ি, আয় আয় ভক্ত পরশ করে নয়ন আছে নাই রে বাড়ি,
আমার তাপিতঙ্গ শীতল করে তাপিতঙ্গ শীতল করি বলে আই রে ভক্ত পরশ করি আমার তাপিতঙ্গ শীতল করি আয় রে ভক্ত হরিবল নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিবল তাপিতঙ্গ ভক্ত যত পার পরশ কর করি আমি সংসার জ্বালা করিব জইলা মরি সংসার জ্বালা জ্বলে মরি তোরা আয় রে ভক্ত পরশ করি সংসার জ্বালা জইলা মরি আয় রে ভক্ত পরশ করি সংসার জ্বালা জইলা মরি আমি ভজলাম নারী গৌর হরি বুঝলাম না রে গৌর হরি এই সংসার মায়াই পরি রাধে ভজলাম না ওই গৌর হরি সংসার জ্বালায় জ্বলে মরি বুঝলাম না হে গৌর হরি একটু আগে যেই মা লক্ষ্মী হাতিটাকে তিরস্কার করছে, আজ সেই হাতির ভক্তি দেখে মা লক্ষ্মী বুকে জড়িয়ে ধরে কাঁদছে। ও হাতি, তোর হৃদয়ে এত ভক্তি আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা কর ভক্ত, আমায় ক্ষমা কর। দেখ দেখ, তোর দুই নয়নের জলে আমার বৈকুণ্ঠ কাদা হয়ে গেছে। দে দে দে, তুই কি পুষ্প এনেছিস, আমি ভগবানের চরণে দেব, দে। ওমা, পুষ্পটা কোথায় রেখেছিল মনে আছে? কোথায়? রাস্তার মাঝে রেখেছে, আর নয়নের জলে ধুলাগুলো কাদা হয়ে গেছে, আর ওই কাদার মধ্যে হাতি গড়াগড়ি দিয়েছে না, ফুলটা যে কোথায় গেছে হাতি আর খুঁজে। হাতি বলে, মাগো, সে ফুল তো আমি খুঁজে পাচ্ছি না। মা লক্ষ্মী বলে, তাড়া করে যা, তাড়া করে যাও হাতি, নতুন করে ফুল নিয়ে আসো। হাতি বলে, মা কি হবে? বলে, তোমার ফুল দিয়েই আজ গোবিন্দ সেবা হবে। হাতির আনন্দ আর ধরে না, হাতির আনন্দ ধরছে না। কি বলো মা, আমার মতো পাপীর ফুলের সেবা হবে? মা লক্ষ্মী বলে, আর লজ্জা দিস না বাবা, যা তাড়া করে গিয়ে ফুল নিয়ে আয়। এবার মনের আনন্দে হাতি ফুল আনতে যাচ্ছে। এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল, এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল, বনের মাঝে পুষ্প খুঁজিতে লাগিল, বনের মাঝে পুষ্প খুঁজিতে লাগিল, আর নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল। আরে চারদিকে খোঁজে পুষ্পরি, এ তোমাকে আর দেব না। কেন দেবে না? আগে দুটো নিয়েছি, একটু আস্তে, আগে দুটো নিয়েছি, একটাও লাগেনি, তাই এইবার যদি নিতে পারি এই ফুল আর তোমাকে দেব না। এই ফুল নিলে প্রভু না দিব তোমারে, এই ফুল নিলে প্রভু না দিব তোমারে, এই ফুল দিব আমি দেবী কমলারে।